আমার প্রচারণা সেই ২৬ তারিখ থেকেই আসলে শুরু হয়েছে। তবে ২৬, ২৭ ২ দিন আমি লিফলেট বিতরণ করতে পারিনি, কারণ আমার লিফলেট তখনও হাতে আসেনি। আমি তারপর থেকে লিফলেট নিয়ে বিতরণ শুরু করেছি। আমি আসলে আমি বলতে চাই যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সামনে সারির নেতৃত্বে ছিলাম, তো তো সেই জায়গা থেকে আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাকে সবাই মোটামুটি চিনে, এবং আমি যখন প্রত্যেকটা সার্কেলে যাচ্ছি আমার লিফলেট বিতরণ করতে, কেউ না কেউ আসলে আমাকে চিনছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় শুধুমাত্র এই যে চিনা, যে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট, কিন্তু আমি কিন্তু হচ্ছে যে এই ডাকসুকে কেন্দ্র করে না, আরো অনেক আগে থেকেই আসলে এই যে এই পদের বলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে অনেক কাজ করে গিয়েছি আমি। এই জন্য বলতে চাই যে যদি একটা ভোটার সচেতনভাবে ভোট দেয় এবং একজন যোগ্য প্রার্থীকে বাছাই করে নেয়, তাহলে তার ভোটটা অবশ্যই আমার মনে হয় যে আমার এখানে পড়া উচিত। এবং আমি চাই যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে, শিক্ষার্থীদের পালস বুঝে কাজ করতে, তাদেরকে সাথে নিয়ে কাজ করতে। আমি চাই একজন যোগ্য নেতৃত্ব ডাকসুতে উঠে আসুক, যে বিশ্ববিদ্যালয়কে নিয়ে চিন্তা করে, বিশ্ববিদ্যালয়ের প্রতি ডেডিকেটেড, বিশ্ববিদ্যালয়ের প্রতি কমিটেড থাকবে, এমন কোনো নেতৃত্ব উঠে আসুক, যে নারী বান্ধব ক্যাম্পাস দিতে পারবে, যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টুডেন্টের নিয়ে মানে কথা বলতে পারবে, যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা স্টুডেন্ট নিয়ে আসলে কাজ করতে পারবে, সব সব রকমের স্টুডেন্টের ম্যান্ডেট নিয়ে যে কাজ করতে পারে, এমন একটা নেতৃত্ব আসলে উঠে আসুক। আসলে আমি মাঝে মাঝে স্ক্রিনশট রাখি, আবার ভাবি কি যে আসলে কিছু আম, আম, যে কমেন্ট আসে সেগুলো আসলে ডিলিট করে দিই। আসলে সবাই দেখাতে পারে যে তার হচ্ছে যে এইটা আসছে ওটা আসছে। আমার মনোবল আমি এত শক্ত করে আসলে মাঠে নেমেছি যে যে কেউ যেভাবে বলুক, তার ওই কথাতে আমার আসলে ব্যক্তিত্ব ফুটে উঠবে না। আমি কেমন সেটা যারা আমার পাশাপাশি থাকবে, যারা আমাকে দেখবে, তারা বুঝতে পারবে যে আমার ব্যক্তিত্ব কেমন। তো আমি বলতে চাই যে সাইবার বুলিং এর ব্যাপারটা শুধুমাত্র একক কোনো মানে দল থেকে আক্রমণ করা হয় না, প্রত্যেকটা দল থেকেই আছে। যেরকম জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে আমার অ্যাকাউন্টে যদি বলি, সেখানে লীগের মানুষজন সব থেকে বেশি সাইবার বুলিং করছে। এবং একই সাথে যদি আমি বলি যে শিবির সমর্থিত প্যানেল থেকে যারা আছে, তাদেরকে হয়তো বা দল থেকে করা হচ্ছে বা ওই লিগ থেকে করা হচ্ছে। একই সাথে যখন শিবিরের বিরুদ্ধে কিছু বলা হয়, তখন কিন্তু শিবিরের একটা বিরাট বট বাহিনী সেখানে আক্রমণ করে বসে, এটা সেটা আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে বলতে চাই যে সাইবার বুলিং কোনো একক মানুষের দ্বারা হচ্ছে না। এবং আমি কিন্তু এই জায়গায় আসলে একটু প্রাউড ফিল করতে পারি যে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এক যুগ্ম আহ্বায়ক। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মানে কেউ কিন্তু এরকম কোনো সাইবার বুলিং এখনো পর্যন্ত করেনি, তার কোনো নজির নাই। তো সেই জায়গায় আমি একটু প্রাউড ফিল করি যে আমাদের ছেলে মেয়েদের যে চিন্তা ভাবনা, সেটা এখনো পর্যন্ত উন্নত আছে এবং শিক্ষিত পরিমার্জিত আছে। একই সাথে আমি বলতে চাই যে সাইবার বুলিং এর ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে হয়তো চিফ রিটার্নিং অফিসার বলেছেন যে তিনি পদক্ষেপ নেবেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। একই সাথে আমাদের আইসিটি মন্ত্রণালয়কেও আমি বলতে চাই যে আপনাদের থেকেও কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখি না। অনেক আইন আছে, সেগুলোকে আপনারা কখনোই বাস্তবায়ন করেননি, কার্যকর করেননি, সচেষ্ট রাখেননি। আমি আসলে আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে একটা মেয়ে, সে আসলে যেভাবে সাইবার বুলিং এর শিকার হয়, আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এত খারাপ, আমাদের বাংলাদেশের সামাজিক চিত্রটা এত খারাপ যে কোনো একটা মেয়ে যখন মানে রাজনীতিতে আসবে, সে যখন নেতৃত্ব স্থানীয় জায়গায় আসবে, তখন তাকে আসলে কিভাবে টেনে হিস্ট্রি নামানো যায় সেটা চেষ্টা আসলে সবসময় করা হয়। এবং যে আমার দলের আছে, সেও কিন্তু কখনো আমাকে ওই জায়গাটায় আসলে কতটুকু নিতে চায় একটা মেয়ে প্রার্থীকে, সেটা নিয়েও আসলে মানে সন্দেহ থেকে যায়। তো আমি বলতে চাই যে বাংলাদেশে বা নারী পুরুষ সব, মানে বাংলাদেশে না, পুরো দেশে দেশে আসলে নারী পুরুষের সমান অধিকার। সেই যে ক্ষেত্রে যদি একটা নারী নেতৃত্বস্থানীয় জায়গায় উঠে আসে, তাকে উচিত এবং পলিসি মেকিং এর জায়গাগুলোতে আসলে নারীদের সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। আপনারা জানেন যে এটা পার্সেন্টেজ করা হয়, যে ছেলেরা 75% থাকবে, মেয়েরা 25%, বা ছেলেরা 70%, মেয়েদের 30%। কেন ভাই, কেন না, কেন 50-50 হবে না? বা একটা নারীর যদি যোগ্যতা থাকে, তাহলে কেন সে উঠে আসবে না? তো সবকিছু পরে বলতে চাই যে একজন নারীর প্রতি আপনাদের যেই মানে চিন্তা ভাবনার যে জায়গাটা আছে, মানসিক পরিবর্তনের যে জায়গাটা আছে, সেটাকে অবশ্যই পরিবর্তন করা উচিত। মানে কেন্দ্রীয় কমিটির হচ্ছে যুগ্ম আহ্বায়ক, আমি আবারও বলছি, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। এবং আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একদম কি বলে যে বলা আছে যে আমরা কখনো লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি করব না। এবং আপনি জানেন যে আব্দুল কাদের যে আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, সে কিন্তু 9 দফার একটা দফা রেখেছে লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি করবে না। এখন আসেন যে কিছুদিন আগে যে হল কমিটিগুলো হলো, সেগুলো তাহলে আসলে লেজুর ভিত্তিতে করছে, এবং কিছু গুপ্ত লেজুর ভিত্তিও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে আমি মিতু বলছি যে যখন আমাদের আমাদের সংসদ থেকে বা আমাদের যেই দল আছে, সেই দল থেকে যখন হলে কমিটি দেওয়া হবে বা একাডেমিক এরিয়া কমিটি দেওয়া হবে, তখন আমি মিতু সেখান থেকে বের হয়ে চলে আসবো, কারণ আমি নিজেও চাই না হলে হলে কোনো কমিটি হোক, হলে এবং একাডেমিক এরিয়ায় কোনো রাজনীতি থাকুক।